গত দুদিন ধরে শুরু হয়েছে তুমুল প্রাকৃতিক দুর্যোগ, আর তারই মধ্যে ছাত্র সমাজের ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ মঙ্গলে নবান্ন অভিযান। যদিও এর পেছনে আরএসএস বিজেপির প্রভাব লক্ষ্য করেছেন অনেকেই, তবে শুধুমাত্র ছাত্র সমাজের ডাকেই সাধারণ মানুষের অভিযান বলেই রাজনৈতিক প্রভাব অস্বীকার করেন ছাত্র নেতৃত্বরা। তবে শুধু ছাত্র সমাজের নয়, সংগ্রামী যৌথ মঞ্চেরও নবান্ন অভিযানের ডাক আজকেই, যদিও এ বিষয়ে গতকাল রাতেই সুপ্রিম কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও তাদের সভাস্থল পর্যবেক্ষণ এবং জমায়েত নিয়ে পুলিশি আপত্তিতে বচসার সৃষ্টি হয়েছিল। তবে এই দুই নবান্ন অভিযানের ডাক নিয়ে রাজ্য পুলিশ এবং প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রেখেছেন 21 জন ডিজিআইজি স্তরের পুলিশ আধিকারিকদের নেতৃত্বে প্রায় 5,000 পুলিশ রয়েছে জল, কামান এবং বজ্র। নবান্নে আসার মূল 7টি রাস্তা লোহার গেট করে বন্ধ করে রাখা হয়েছে। যদিও এর মধ্যে জনরোষ নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারে কিনা সেটা জানা যাবে আজ 2টোর পর। সম্প্রতি আরজিকর কাণ্ডে 2 সপ্তাহ পার হয়ে গেলেও গত 9 আগস্ট তারিখ থেকে 27 মাত্র একজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত। অথচ এত বড় অপরাধ সংগঠিত হওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষজন, যারা অনেকেই রাজনৈতিক প্রভাবে যুক্ত। আর তাদের নাম সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল সাধারণ মানুষ। তবে এসব কিছুর পেছনেই ব্যর্থতা হিসেবে তুলে ধরা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, পুলিশ নিষ্ক্রিয়তা এবং প্রমাণ লোপাটের অভিযোগে তড়িঘড়ি মৃতদেহ ময়নাতদন্ত করে দাহ করা, বিতর্কের আরজিকরের একটি অংশ ভেঙে ফেলা, বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপসের সামনে আসা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা গুজব বলে উড়িয়ে দেওয়া, এসব নিয়েই তৈরি হয়েছে জনরোষ। আর এই জনরোষকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের হাতিয়ার করতে সচেষ্ট হওয়ার মুখেই প্রধান বাধা হয়ে দাঁড়ালো জুনিয়র চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে। আজকে নবান্ন অভিযানে তাদের অবস্থান স্পষ্ট করার ফলে তারা স্পষ্ট জানিয়েছে তাদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে। তবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধি তাদের উদ্দেশ্য নয়। অভয়ার বিচারে সাধারণ মানুষকে পাশে পেতে চান তারা। অন্যদিকে অভয়ের মা বাবা অবশ্য জুনিয়র ডাক্তারদের ওপর যেমন ভরসা করেছেন, তেমনি ছাত্র সমাজের ওপরেও আস্থাশীল তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানুষজন নাকি এটা থেকে আরম্ভ হবে? আগের থেকে প্রচুর লোকজন আছে। আচ্ছা, আপনাদের কি মহিলাদের পক্ষ থেকে কি পরিমাণ মানুষজন গেছে বলে মনে হয়? মহিলাদের তরফ থেকে সকালের ট্রেনে গিয়েছে কিছু, কিন্তু আমরা এখন বর্তমানে এই ট্রেনে আমরা 5-700 লোক। কি আশা করছেন এই যে প্রাকৃতিক দুর্যোগ, এর মধ্যে বেরোতে পারে বাড়িতে কিন্তু যথেষ্ট সমস্যা হয়েছে নাকি? প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমাদের সব ছাত্র সমাজটা পৌঁছে যাবে নবান্নে। আচ্ছা, এটা কি সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে? হ্যাঁ, অরাজনৈতিকভাবে। এখানে কোনো দলগত ব্যাপার নেই, দলগত নির্বিশেষেই মানুষ আজকে নবান্নে পৌঁছানোর চেষ্টা করবে। আচ্ছা, কি চাইছেন আপনারা মূলত? আপনাদের আমরা জাস্টিস চাইছি, সেই জাস্টিস যারা রুখে দিচ্ছে তাদের পদত্যাগ চাইছি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো ধরুন সিবিআইয়ের কাছে এখন বর্তমানে সিবিআই তদন্ত চলছে, সেক্ষেত্রে প্রক্রিয়া ঠিকঠাক মনে হচ্ছে? প্রক্রিয়া তদন্ত চলছে ঠিক আছে, কিন্তু তদন্তর যত এভিডেন্স সব তো নষ্ট করে দিয়েছে। তদন্ত প্রক্রিয়া সেইভাবে তো এগোতে পারছে না। সব তদন্ত যদি নষ্ট করে দেয়, সিবিআই কী করে আগাবে? আজকে ধরুন যেখানে যাচ্ছেন নবান্নতে, সেই রাস্তাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু ব্যারিকেড পর্যন্ত করে দিয়েছে। কি ভাবছেন? এই ব্যারিকেড কতদিন রাখবে? আজকে রাখছে, আজকে যদি সফল না হয় আবার ডাক দেবে নবান্নে। আমরা চাই নবান্ন থেকে যে বসে আছে 14 তলায় তাকে পদত্যাগ করতে, অবিলম্বে সে বিচার না দিতে পারলে সে পদত্যাগ করবে। আপনার নাম? আমার নাম শিলা হালদার। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি নবান্ন। আমাদের যে বোন অভয়া, তার বিচারের দাবিতে আমরা আজ নবান্নে যাচ্ছি। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উই ওয়ান্ট জাস্টিস। আর যারা ধর্ষক তাদেরকে ধরে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমাদের এই একটা হচ্ছে দাবি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,